2013 সালের শাপলা চত্বরের ঘটনা, জামাত নেতাদের ফাঁসি, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার কারাবাস, 2014, 18 ও 24-এর নির্বাচনের মতো বড় বড় ঘটনাগুলোকে আওয়ামী লীগ সরকার খুব সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছিল, যার জন্য লোকমুখে শোনা যেত শেখ হাসিনা যতদিন বেঁচে আছে ততদিন কেউ আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরাতে পারবে না। আসলে হয়েও ছিল ঠিক তাই। কিন্তু শেখ হাসিনার ছোট 5টি ভুলে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছে, যা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও দেশের জনগণ সহ কেউ কল্পনাও করতে পারেনি। তো কি সেই ছোট 5টি ভুল, তাই আলোচনা করব আজকের এই পর্বে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রথমেই রয়েছে আওয়ামী লীগ সমর্থকদের কোটার বিরোধিতা। আওয়ামী লীগের প্রায় 80% সমর্থকই শেখ হাসিনার এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি। বাংলাদেশ একটি গণবসতি দেশ, যেখানে অসংখ্য বেকার রয়েছে, চাকরির বাজারে রয়েছে তুমুল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় আওয়ামী লীগকে সমর্থন করেন এমন পরিবারের সদস্যরাও রয়েছে, যারা শেখ হাসিনার এই সিদ্ধান্তকে কোনোভাবেই মেনে নিতে পারেনি। ফলে দলমত নির্বিশেষে সকলেই রাস্তায় নেমে আসে। আর এই আওয়ামী লীগ সমর্থকদের কোটার বিরোধিতা আন্দোলনকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? ছাত্রদের আন্দোলন থামানোর জন্য 14 জুলাই সংবাদ সম্মেলন করার সময় ছাত্রদের রাজাকার বলে আখ্যায়িত করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেটি বাংলাদেশের মানুষের কাছে চরম খারাপ একটি গালির সমতুল্য। যার পর ছাত্ররা রাগে ক্ষোভে স্লোগান দেয়, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আর ছাত্রদের এই স্লোগান জনসাধারণের মধ্যে শেখ হাসিনার প্রতি ঘৃণার সৃষ্টি করে। সরকার ছাত্রদের আন্দোলনের তোপে পড়ে একসময় ছাত্রদের দাবি মেনে নেয়, কিন্তু এটি আদালতের কাজ বলে ছাত্রদের ধৈর্য ধরার কথা বলেন এবং বলেন রায় ছাত্রদের পক্ষেই আসবে ইনশাল্লাহ। কিন্তু তখন যদি ইমার্জেন্সি কোর্ট বসিয়ে ছাত্রদের ন্যায্য দাবির পক্ষে রায় দিয়ে দিত, তাহলে প্রথম 2টা কারণও সরকার পতনের কারণ হতো না। কিন্তু পরের 2 দিন সরকারি ছুটি থাকায় কোর্টের কার্যক্রম বন্ধ থাকে এবং এই 2 দিনে ছাত্রদের আন্দোলন ও গোলাগুলি আন্দোলনকে আর কোটার মধ্যে লিপিবদ্ধ রাখেনি। 1952 সালের শেখ মুজিবুরের বাণী যেন 2024-এ এসে তার দলের উপর প্রয়োগ হলো। তিনি 52-এর ভাষা আন্দোলনে ঢাকায় ছাত্রদের উপর গুলি চলেছে শুনে বলেছিলেন, মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল করে। ঠিক সেই ভুলটাই করেছে আওয়ামী লীগ সরকার। ফলে পুলিশের গুলিতে অসংখ্য শিক্ষার্থীর প্রাণ যায়, যার কারণে সারা দেশে আন্দোলন ঝড়ের গতিতে বাড়তে থাকে। এতগুলো ঘটনার পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে ছাত্ররা আন্দোলন থামিয়ে দেয়, কিন্তু আন্দোলন আবারও বেগবান হতে পারে এমনটা ভেবে সরকার সারা দেশে ছাত্রদের গণগ্রেফতার চালায় এবং ছাত্রদের পিঠ দেয়ালে লেগে যায়। ফলে সরকার পতনের এক দফা দাবির মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হয়।